সময় গড়ানোর সঙ্গে জমজমাট অমর একুশে বইমেলা। তবে ছুটির দিনের তুলনায় কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম থাকে। গতানুগতিক গল্প কবিতা তো আছেই, ভিন্ন আঙ্গিকের নতুন বিষয়বস্তু নিয়েও মেলায় আসছে অনেক বই। আবরার ফাহাদ সহ জুলাই গণ অভ্যুত্থানের গল্প ভিত্তিক বইয়ের সংখ্যাও কম নয়। মনিরুল ইসলামের প্রতিবেদন। ক্ষমতার ডাস্টার দিয়ে মোছা যায় না রক্তের দাগ, তারই জলজান্ত উদাহরণ আবরার ফাহাদ, যিনি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা। ইতিহাসের অকুতোভয় এই নায়ককে নিয়ে বই লিখেছেন তরুণ লেখক ফারজানা ববি চুমকি। বইয়ের নাম চেতনায় আবরার ফাহাদ। ফিকশন গল্প উপন্যাসের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোনো একটা সত্য ঘটনাকে লিপিবদ্ধ করে রাখা, যেন পরবর্তী প্রজন্মগুলা এই ইতিহাসটা দেখতে পারে। সোমবার বিকেলে বইমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করেন আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ। আদরের ছেলেকে নিয়ে লেখা বই দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। বলেন, বইটিতে উঠে এসেছে ফ্যাসিস্ট দুঃশাসনের খণ্ডচিত্র। তাকে কিভাবে হত্যা করা হয়েছিল, তারপর হলে কিভাবে নির্যাতন করা হতো, ছাত্রদের উপর কি নির্যাতন করা হতো, এটা বইয়ের ভিতরে সমস্ত কিছু ফুটে উঠেছে। সবাইকে এই বইটা পড়া উচিত। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে কেবল সামাজিক দায়বদ্ধতা থেকেই আবরার ফাহাদের উপর লেখা বইটি প্রকাশ করেন মহাকালের প্রকাশক। সামাজিক দায়বদ্ধতা থেকে বইটা আমি করেছি এবং আমি মনে করি যে চেতনায় আবরার ফাহাদ এই বইটা প্রকাশ করা আমার শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, এখানে আমার একটা ঈমানি দায়িত্ব রয়েছে। কর্মদিবসে মেলায় জনস্রোত কিছুটা কম থাকে। যারা এসেছেন তারা স্বচ্ছন্দে ঘুরে বেরিয়েছেন, কিনেছেন পছন্দের বই। পরিবেশ খুব ভালো লাগতেছে আর শান্তশিষ্ট। আবরার ফাহাদ শুধু একজন মানুষ শুধু নয়, সে একটা প্রতীক। আরো সৃজনশীল বই প্রকাশক এবং পাঠক আরো বই কিনুক। বিভিন্ন স্টলে দেখা গেল কবিদের আড্ডা, খোশ গল্পে দারুণ সময় পার করছেন তারা। থেকে যাওয়া কথাটাই যখন তাণ্ডব চালায় পাজর জুড়ে, সেটাই মূলত নিঃশব্দের আন্দোলন। কদম বর্ষার ফুল, কিন্তু আমি বসন্ত কদম ফুটাতে পারি, তার প্রমাণ আমার হাতেই আছে। মেলার বাকি সময়টাতেও পাঠক দর্শনার্থীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে আশা জানান প্রকাশকরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।